আর এইরকম আসমানের সংখ্যা হচ্ছে একটা দুইটা না, বরং 7টা। তার মানে মহাকাশে 7 আসমান আছে। যে আসমানের কোনো একটা গ্যালাক্সির, কোনো এক সৌরজগতের, কোনো একটা গ্রহের, কোনো একটা দেশে, ওই দেশের কোনো একটা জেলায়, ওই জেলার কোনো এক থানায়, ওই থানার কোনো এক গ্রামে আপনি এখন বসে আছেন আর আমি দাঁড়িয়ে লেকচার দিচ্ছি। তো এই মহাকাশে আমাদের অবস্থান যে কত ক্ষুদ্র এটা বোঝা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, ওয়াস-সামাই যাতিল বুরুজ, এই বিশাল বিশাল গ্রহ নক্ষত্র সম্বলিত আসমানের কসম করে বলছে। আল্লাহ পাক তার সৃষ্টির কসম করতে পারেন, কিন্তু আমাদের জন্যে, সৃষ্টির জন্যে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা জায়েজ নাই। একটা হাদিসের মধ্যে আছে, মান হালাফা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ কাফার, যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে ব্যক্তি কুফরি করলো। এটা একটা কুফরি। এই যে আমরা বলি মায়ের কসম, বাপের কসম, হ্যাঁ, তারপরে যে আগুনের কসম আছে না, বলি না, মাটির কসম, অনেক কসম আমরা করি। এই কসমগুলো, শপথগুলো করা ঠিক নয়। যদি আপনাকে কসম করতেই হয় তাহলে আল্লাহর নামেই কসম করতে হবে। আল্লাহ পাক এখানে বুরুজ বিশিষ্ট আসমানের কসম করে বলছেন, ওয়াল ইয়াউমিল মাউউদ, এবং আমি আরো কসম করছি প্রতিশ্রুত দিনের। ইয়াউম মানে দিন, মাউউদ মানে হচ্ছে যেই দিনটার ওয়াদা করা হয়েছে, মানে প্রতিশ্রুত দিন। এটা কোন দিন? কিয়ামতের দিন। শুকরিয়া। ওয়াল ইয়াউমিল মাউউদ মানে হচ্ছে কিয়ামতের দিনের কসম। আর কিয়ামতের দিনটা কি? একটা বাক্য উত্তর হচ্ছে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ। কিয়ামতের দিন এমন একটা দিন যেই দিন কোনো সত্তা অন্য কোনো সত্তার যাররা পরিমাণ উপকার করতে